তুই তো আমার সব, কিন্তু সবাই কোথায় চলে গেল বলতো? মা, বাবা কেউই নেই। ভয় পেও না বন্ধু, আমি তো তোমার সাথেই আছি। পাহাড়ের কোল ঘেঁষা এক ছোট্ট গ্রাম, চারদিকে সবুজে মোড়া, ঝিরঝিরে হাওয়া আর পাখির ডাক, সব মিলিয়ে শান্ত এক পৃথিবী। সেই গ্রামেই থাকতো ছোট্ট এক মেয়ে, কুহু। ছোট্ট কুহু একদিন ভোরবেলা কাঠ কুড়াতে গিয়েছিল বনে। সেই বনেরই এক কোণে ঝোপের আড়ালে গুটিসুটি মেরে বসেছিল একটি ছোট্ট বিড়াল ছানা। হঠাৎই কুহুর চোখ পড়ল ক্ষুধার্ত আর অসুস্থ সেই বিড়াল ছানাটির দিকে। আহা, এত কাঁপছিস কেন? আয়, আমি তোকে নিয়ে যাই, আমি তোকে ছেড়ে যাব না। কুহু সেই বিড়াল ছানাটিকে বুকে জড়িয়ে ধরে বাড়ির পথে রওনা দিল। মা, দেখো। বাড়িতে ঢুকেই সে থমকে গেল। মা, বাবা, কোথায় তোমরা? কেউ আছো? বাড়িটা পুরোপুরি ফাঁকা, মা বাবা কেউই যেন নেই। বাবা, তুই এটা খা, আমি একটু গ্রামের দিকে দেখে আসি। ছোট্ট কুহু গ্রামের চারিদিকে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও তার মা বাবার হদিশ পেল না। শেষমেশ মেয়েটি একাই থাকতে শুরু করলো, পাশে শুধু তার সেই ছোট্ট বিড়াল ছানা। দিন যায়, মাস যায়, এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে যায়। বিড়ালটি এখন অনেকটাই বড় হয়েছে, কিন্তু তার চোখ দুটো যেন অদ্ভুত রহস্যে ভরা। ছোট্ট কুহু যেই কাজই করুক না কেন বিড়ালটি তাকে সাহায্য করত। দেখে মনে হতো বিড়ালটি যেন কুহুকে নিজের চোখের আড়াল হতে দিত না। একদিন রাতে ঘরে বসে কুহু অঝরে কাঁদছিল। জানিস, আমি খুব একা। যদি মা বাবাকে একবার খুঁজে পেতাম। কষ্ট পেও না বন্ধু, দেখো আমি তো আছি। তুই কথা বললি? হ্যাঁ, আজ সময় হয়েছে সত্যিটা জানার। তুমি আমার চোখে তাকাও, দেখো খুঁজে পাও কিনা তোমার মা বাবাকে। বন্ধু বিড়ালের এমন কথা শুনে কুহু ধীরে ধীরে তার চোখের দিকে তাকালো। এরপর কুহু যা দেখলো তাতে সেই চমকে উঠল। সে দেখল যাদের সে মা বাবা ভাবত তারা আসলে তার কেউ নয়, তারা ছিল নিষ্ঠুর মানুষ, যারা ছোটবেলায় তাকে চুরি করে এনে বিভিন্ন কাজ করাতো ভালো মানুষ সেজে। এখন এই মেয়েই হবে আমাদের অস্ত্র।
হাঁটতে হবে না, খালি বসে বসে খাবো। না, এটা মিথ্যে, এটা সত্যি হতে পারে না। এটাই সত্যি। সেদিন পুলিশ খবর পেয়ে তাদের ধরে নিয়ে গেছে। এখন তারা দুজনেই কারাগারে বন্দী, নিজেদের সাজা ভোগ করছে। বন্ধুর কাছ থেকে সত্যি কথা জেনে কুহুর চোখ জলে ভরে গেল। তাহলে আমি একদম একা। না, তুমি একা নও, তোমার পরিবার আছে, তারা এখনো তোমার জন্য অপেক্ষা করে। আমার জন্য অপেক্ষা করছে আমার পরিবার, কিন্তু আমি তো যেতেই পারবো না। তারা তো আর আমাকে চিনতেও পারবে না। তারা সবাই তোমাকে চিনতে পারবে, আর তুমি চাইলে তাদের কাছে যেতেও পারো। না থাক, আমি আর স্বপ্ন দেখব না। তুই আছিস তো, তাহলেই হবে। চল খেয়ে নেই। কথা শেষ করেই কুহু চলে গেল। বিড়ালটি তখনও কুহুর দিকে তাকিয়ে কিছু ভাবছে।